হ্যাঁ নে না খা নিয়ে এলাম তোর জন্য ভালো তো হ্যালো এভরিওয়ান, কি খবর? ভালো তো? আজকের ঘটনা কি? আজকের থাম্বনেল আর ভিডিও দেখে তো বুঝতে পেরে গেছেন আজকের ভিডিও কাদেরকে নিয়ে। একটু খুলে বলুন। তো চলো না করে দেরি, শুরু করি তাড়াতাড়ি। এই সময় কম, শুরু করো। কাক সুন্দর তবে সে রঙে কালো, কাক সুন্দর তবে সে রঙে কালো, তবে কাকের সঙ্গে বক যদি ঘর বাঁধে আমরা কি করে মেনে নেব? সঠিক বলেছেন। কেবল তো ভিডিওটা করছি শুরু, শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবে কেমন দিলাম গুরু। আমি তোমাদের দা এজে বয়, মজার ছেলে, খিস্তিবাজ ছেলে নয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পাশে যদি থাকে আপনজন কানে পড়ে নাও হেডফোন। গুরুজন আর শিশু, এই ভিডিওটা তোমাদের জন্য না, তোমরা করে আসো হিসু। এরকম ফালতু কথা তো জীবনে শুনি। ততক্ষণে আমরা ভিডিওটা করি শুরু। ভুলে যেও না তবে ভিডিওটা দেখতে দেখতে লাইক কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। বাহ, আমার যদি বউ থাকতো আমিও আমার কোলাটা এমন করেই খাওয়াতাম। ইয়া মানে বাজার থেকে কোলা নিয়ে এসে এভাবে খাওয়াতাম। তোমার ওয়াইফকে অর্থাৎ তোমার জিএফকে তুমি কোলা কিভাবে খাওয়াবে আমি বলছি, তুমি শোনো, আর নেক্সট টাইমে এভাবেই তুমি তোমার ওয়াইফকে কোলা খাওয়াবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাজারে গেলে কোলা পাবো তবে সেই কোলা আর লাগে না ভালো, বাজারে গেলে কোলা পাবো তবে সেই কোলা আর লাগে না ভালো। এই কোলা দিয়ে নয়, তোমার কোলা দিয়ে বউদের মুখে ঠেলো। আমি শাড়ি পরেও দেখেছি, আবার চুড়িদার পরেও দেখেছি, কিন্তু বিশ্বাস কর ভাই, শান্তি শুধু নাইটি পরেই। আমি প্যান্ট পরেও দেখেছি, আবার ন্যাংটো হয়েও দেখেছি, ইয়া মানে হাফ প্যান্ট পরেও দেখেছি। মজা শুধু লুঙ্গিতেই ভাই। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কারণ লুঙ্গি পরে করতে খুবই সুবিধা হয়, কোনো প্রবলেম হবে না। আরে কেনা কে চাতে হো? ইয়া মানে আমি কিন্তু কাজ করার কথা বলছি, হ্যাঁ, লুঙ্গি পরে কাজ করতে খুবই সুবিধা হয়। এই গরমে খুবই ভালো নাইটি আর লুঙ্গি, এই গরমে খুবই ভালো নাইটি আর লুঙ্গি, কোনো প্রবলেম হবে না, ঢুকে যাবে তাড়াতাড়ি। ইয়া মানে আমি কিন্তু হাওয়া ঢোকার কথা বলছি, কারণ লুঙ্গি আর নাইটি পরলে হাওয়া ঢোকে ভালো শরীরের মধ্যে। বিয়ে তো আমি কালো ছেলেকেই করব, কারণ আমার বান্ধবীদের নজর ভালো না। তুমি কালো ছেলেকে করো আর ধলো ছেলেকে করো, সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার বান্ধবীদের স্বভাব ভালো না বলে তাদের দোষ না করে নিজেই বলতে পারো তোমার পছন্দ ভালো না। ঠিক বলেছো। তুমি যখন কালো ছেলেকেই বিয়ে করবে তো করো, কোনো ব্যাপার না। চলো তবে আগে দেখি তুমি কেমন কালো ছেলেকেই বিয়ে করছো, দেখি। তুমি এমনিতেই এত সুন্দর, তার উপর মুখে রেখেছো দাড়ি, আমি কি তোমার উপর ক্রাশ না খেয়ে থাকতে পারি? তুমি এক্ষুনি বললে তুমি কালো ছেলের সঙ্গে ঘর বাঁধবে, তুমি আগে বলো তুমি যার সঙ্গে ক্রাশ খাচ্ছ তুমি কি তার সঙ্গে ঘর বাঁধবে? তাহলে তুমি সোজাসুজি বলতে পারতে তুমি কয়লার সঙ্গে ঘর বাঁধতে চাও। গজব বেইজ্জতি। কালো বলে আমাদের অপমান করার কি দরকার ছিল? তুমি কালো ছেলেদেরকে কেমন অপমান করলে তাহলে আমার কাছে শোনো। কালো বলে কয়লা নিলে, কালো বলে কয়লা নিলে তার উপর তুমি আবার খাচ্ছ ক্রাশ, তার উপর তুমি আবার খাচ্ছ ক্রাশ। আমাদের মতো নর্মাল কালো ছেলেদের এখন সবাই কয়লা বলবে, দিলে তো আমাদের বড় একটা বাস। বুঝলে প্রিয়, কিস করার সময় হালকা করে টিপতেও হয়, তবেই না ফিলিংস আসবে।
আবার টেপার কথা বললাম বলে অন্য কিছু ভেবো না, আমি কিন্তু গাল টেপার কথা বললাম। না 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 না, ও আবার অন্য কিছু কেন ভাববে, কারণ তুমি তো ওরই, ও তোমায় টিপতেও পারে, তোমায় प्यारी समझ गई। তবে কিস করার সময় হালকা করে টিপলে হবে না, জোরেই টিপতে হবে, তাহলেই না বড় হবে। ইয়া মানে তোমার গালগুলো টিপার কথাই বলছি, তাহলেই না তুমি বড় হবে। বেশি করো না টিপা টিপি, বুঝতে পারবে পরে। বেশি করো না টিপা টিপি, বুঝতে পারবে পরে। টিপতে গিয়ে ফিলিংস যদি বেশি হয়, টিপতে গিয়ে ফিলিংস যদি বেশি হয়, তোমায় একা নিয়ে ঢুকে যাবে ঘরে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয়, এই মানে গিফটের। সম্পর্ক যত গভীর হয় সেই সম্পর্কে তত বেশি লাগালাগি হয়। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। ইয়া মানে আমি কিন্তু ঝগড়া করার কথা বলছি, হ্যাঁ ঝগড়া বেশি হয় সেই সম্পর্কে। তো মানুষ দেখতেই পাচ্ছে তোমাদের সম্পর্ক গভীর হওয়ার কারণটা কি, সাইজ ভালোই হয়েছে। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। তবে আমারটা শোনো, বলো। তোমার বয়ফ্রেন্ডের হাতে কি শক্তি, তোমার বাড়িয়েছে সাইজ। তোমার বয়ফ্রেন্ডের হাতে কি শক্তি, তোমার বাড়িয়েছে সাইজ। তবে সত্যি কথা বলো তো, তোমাদের মধ্যে রাতে হয় কি ফাইট? আগে কেউ স্বামীরটা মুখে নিত না, এখন দেখি অনেকেই নেয়। আমি কিন্তু স্বামীর নাম মুখে নেওয়ার কথা বলছি। আগের সমাজ ছিল খুব ভদ্র নম্র, আর এখনকার সমাজ ভাই সোশ্যাল মিডিয়া, দেখতেই পাচ্ছ। ठीक बोलेছো। মামনি স্বামীরটা মুখে নে, তাই মামনি ভালোই বলতে পারছে যে আগে কেউ স্বামীরটা মুখে নিত না, এখন বেশিরভাগে নেই। তোমরা কি মানুষ? তো বলছিলাম মামনি, তোমার স্বামীরটা তুমিও মুখে নাও, তো তোমার স্বামীরটা ছোট না বড়? ছোট হলে তো নিয়ে নিতে পারবে, বড় হলে নেওয়া খুব মুশকিল। ইয়া মানে তোমার স্বামীর নাম। তবে মামনি আমারটা শোনো, তুমি যে মুখে নিবে, এখন মুখে নিতে হয় কেন একটু তো কারণটা শুনে যাবে। আচ্ছা বলো বলো। সমাজ বদলেছে, মানুষ বদলেছে, বদলেছে মানুষের ধরন। সমাজ বদলেছে, মানুষ বদলেছে, বদলেছে মানুষের ধরন। তবে আগে মানুষ মুখে নিত না, মানুষ মুখে দেয় এখন। লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি জেনে গেছি কি করলে বাচ্চা হয়। এ মা, এ তো খুব মুশকিল ব্যাপার। মামনি জেনে গেছে কি করলে বাচ্চা হয়। ঠিকই শুনছি, ভুল কিছু শোনো। তো আমি মামনির আশেপাশে লোকদেরকে বলছি, ভাই সরকারের কাছে অনুমতি নিয়ে গিয়ে মামনিকে বুঝিয়ে আসো, করলেও কি করে বাচ্চা হয় না সেটা জানিয়ে আসো। সেটা যদি না জানিয়ে আসো, তাহলে ভারতবর্ষে জনসংখ্যা আরো বৃদ্ধি পাবে। কারণ মামনি দেখেছো শুয়ে আছে আর হাসছে কিভাবে, তাতে ওরা কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ समझ रहे हो ना? তবে মামনিদের কথা শুনে আমারও কিছু কথা বলতে মন চায়। যেভাবে ওরা নাটক করে বললো, আমারও ইচ্ছে করে নাটকীয় কিছু বলি। তবে শুনে যাও আমারটা। বলো বাবাজি। মামনি আমাদের অনেক ছোট, দুধে ভাতে হয়েছে বড়। মামনি আমাদের অনেক ছোট, দুধে ভাতে হয়েছে বড়। মামনি অবুজ এক মেয়ে, মামনি অবুজ এক মেয়ে, কি করলে বাচ্চা হবে জানতো না তো সে। এখন মামনি হয়েছে বড়, জানতে পেরেছে কিছু। এখন মামনি হয়েছে বড়, জানতে পেরেছে কিছু। কি করলে মামনি জন্ম দিতে পারবে ছোট্ট একটা শিশু। कौन है ये लोग? कहाँ से आते हैं? কিছু আত্মীয়কে ব্লক করে দিয়েছি, কারণ তারা ভিডিও দেখে ইনস্টাগ্রামে আর কমেন্ট করে বাড়িতে এসে। মামনি আমরা তো তোমার কেউ না, তবু আমরা ইনস্টাগ্রামে তোমাকে কমেন্ট করি না, কারণ তোমার যা ভালো হয়ে যা, এখনো সময় আছে। তবে শুনো, তুমি শুধু একাই ব্লক করোনি, ওরাও ব্লক করেছে। তোমার আত্মীয়রা তোমায় কি বলছে শোনো আমার কাছ থেকে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। এমন তুমি এক মেয়ে, আমরা চাই না তোমার পরিচয় দিতে। এমন এক তুমি মেয়ে, আমরা চাই না তোমার পরিচয় দিতে। ব্লক আমরাও করেছি, তুমি বুঝতে পারবে না যে। ব্লক আমরাও করেছি, তুমি বুঝতে পারবে না যে, কারণ তুমি এখন সব দিকে কয়লা দেখো যে। তুমি এখন দেখতে পাও না অন্য কিছুতে, আমরাও তোমায় ব্লক করেছি যে। কি অলক্ষণে কাণ্ড। পৃথিবীতে সবার বউই সুন্দরী, কিভাবে জানেন? যেমন ধরুন, অন্যের বউ আপনার কাছে সুন্দরী, আর আপনার বউ অন্যের কাছে।
হ্যাঁ, সবারই বউ সুন্দর হয় এর কাছে না হলে ওর কাছে, এটা আমরাও জানি। তুমি যেই কাজটা করেছো না সেই কাজটা অনেক বড় ভুল কাজ করেছো। তাই তোমায় আমি বলছি শোনো, আমি যা বলছি সত্যি কথা বলছি। পৃথিবীতে সুন্দর লাগে পরের বউ, নিজের বউ না। পৃথিবীতে সুন্দর লাগে পরের বউ, নিজের বউ না। কারণ নিজের বউ কথা বলে, পরের বউ সুযোগ দেয় কিছু বলে না। তোমার মতো বউ পেলে কাকও থাকবে খুশি, তোমার মতো বউ পেলে কাকও থাকবে খুশি। তবে তুমি ভুল করেছো এটাই দেখে আমরা দুঃখী। সুন্দর ছেলের দিকে তাকান না তাহলে। আমার সুন্দরই লাগে না কাউকে, আমার তো বয়ফ্রেন্ড আছে, আমি কেন আরেক দিকে তাকাবো? আমার বয়ফ্রেন্ড কোনো হিরোর থেকে কম। একটু সূর্য মামা জ্বালাচ্ছে, তার উপর আবার তোমরা জ্বালাচ্ছ। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। এদেরকে নিয়ে কিছু বলি আমি, এই গরমে আর সহ্য হচ্ছে না। আমি বলছি শোনো আমারটা। বলো, সত্য কথা বল। জ্বালাচ্ছে সূর্য জ্বলছে মানুষ, জ্বালাচ্ছে সূর্য জ্বলছে মানুষ, তার উপর এদের দেখো নেকামি, তার উপর এদের দেখো নেকামি। এ আবার কেমন নারী, কাকের বাসায় গিয়ে পড়ে থাকে সারাক্ষণই। আমি তোমার জীবনের সেই ঝামেলা যাকে তুমি নিজে নিজের বুকে জড়িয়েছো। নাও এবার বোঝো। মামনি, ওর কাছে তুমি ঝামেলা নয়, ও তো বলছে যা হোক আমি পেয়ে গেছি। লাইফ ভাই ঝিঙ্গালালা, ঝামেলা তো তোমার কাছে, কারণ কয়লার সঙ্গে তোমাকে সারাটা জীবন থাকতে হবে, তো তোমার কাছেই ঝামেলা, ওর কাছে না। পার্টি কি মিটিং সমঝ কে ফাঁস গয়া। আগে শুনতাম কাকের বাসায় কোকিল ডিম পারতো, এখন দেখি কাকের বাসায় থাকে বক। আগে শুনতাম কাকের বাসায় কোকিল ডিম পারতো, এখন দেখি কাকের বাসায় থাকে বক। সময় ভাই পাল্টে গেছে, সময় ভাই পাল্টে গেছে, এটাই দেখার বাকি ছিল বস। কি মোহব্বত। আহারে, ভিডিওটা যদি লাগে ভালো, লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ।